মাঝে মাঝে এমন মনে হয় যে মুখে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় চোখ দিয়ে দেখে যাই আর মনে মনে অনুভব করি সব কিছু, আর চোখের ভাষা দিয়ে সবাইকে বুঝিয়ে দিই আর আমিও অন্যর চোখের ভাষা বুঝি। তো যাই হোক, এগুলো তো শুধু ভাবনা চিন্তার কাজ, বাস্তবে তো কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো। তো দুপুরবেলা হঠাৎ মনে হলো যে ভালো লাগতেছিল না, অনেক দূরে কোথাও একটা চলে যাব। তো ঠিকই আমার হাজব্যান্ডকে পটিয়ে পাঠিয়ে বললাম যে চলেন, আমার ভালো লাগছে না, একটু দূর থেকে ঘুরে আসবো। আমার হাজব্যান্ড বেচারাও না বলেনি, রেডি হতে বললো আর আমি এই তো টুংটাং করে রেডি হয়ে চলে আসলাম। এই তো একটা খোলামেলা একটা জায়গা, পরিবেশ। এই জায়গাটা আমাদের বাসা থেকে বাইক নিয়ে আসতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিলো, তাহলে বুঝেন কতটা দূর ছিল। তো অনেক ঘুরেছি ওইখান দিয়ে, আমরা মনের মতো করে ঘুরেছি, বৃষ্টিও ছিল। তারপরেই তো ঘুরে আমাদের ক্ষুধা লেগে গেছে আর আমরা চলে আসছি রেস্টুরেন্টে। তো এই তো আসার পরে দেখছিলাম যে এই দোলনাটা গেটের সামনে, তো আমরা মা ছেলে বসে একটু আরাম করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর বর্তমান সময়ে মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডই ক্যামেরাম্যান, তাই না? শুধু আমার হাজব্যান্ড না। তো যাই হোক, এই তো একটা দোলনা থেকে উঠে আবার অন্য একটা দোলনাতে বসলাম। এই রেস্টুরেন্টের নাম ইমোশন ক্যাব। তো ইমোশনের কিছুই পাইনি। তো যাই হোক, এই তো মা ছেলে দোলনা খাচ্ছি আর আমার হাজব্যান্ড তো পাগল হয়ে যাচ্ছে আমাদের মা ছেলেকে সামলাতে সামলাতে। এই যে দেখুন আমার ছেলে, মানে সে হচ্ছে এই দোলনাতে অন্য কাউকে উঠতে দিচ্ছে না, বলতেছে যে এটা নাকি তার। তারপর তো তার বাবাকে বললাম যে ছেলেকে এরকম একটা দোলনা কিনে দিবেন, আর নইলে এই রেস্টুরেন্টে এসে বসে থাকবো প্রতিদিন, যেহেতু ছেলের এত দোলনা পছন্দ। এই যে দেখুন আপনারাই, আমার ছেলে তো এখান থেকে লড়তেই চাচ্ছে না, আর আমার হাজব্যান্ড বলতেছে যে খাবার অর্ডার করো। আমি একটা অর্ডার করেছি, সেটা দিয়ে গেছে। তো বাকি আবার আমি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম আর ফুচকা অর্ডার করলাম। আর আমার হাজব্যান্ড আগেই চিকেন অর্ডার করে রেখেছিল, আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমার জন্য। আমার হাজব্যান্ড আবার কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে না, আর ফুচকা তো যে কোনো মেয়েরই অনেক পছন্দের। আমার হাজব্যান্ড যেটা অর্ডার করেছে সেখান থেকে আমি এক পিস খেয়ে দেখতেছিলাম। আমার হাজব্যান্ড যদিও চিকেন অত একটা পছন্দ করে না, আমার ছেলের জন্য মূলত অর্ডার করেছে। আর আমি ভাবছিলাম যে নাসোস অর্ডার করব, তবে এইখানে যত পরিমাণ ভিড় ছিল, প্রায় আধা ঘন্টা এরও বেশি অপেক্ষা করে তারপরে তো আমরা সিরিয়াল পেয়েছি এই টেবিলটা। কখনো আমি রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় দেখিনি যতটা আজকে ছিল। মনে হচ্ছিল যেন সোনার হরিণ ধরতে পেরেছি, মানে এমনই একটা ভাব ছিল। আমরা যে খাচ্ছিলাম, আমাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছিল, শুধু চেয়ার খালি পাচ্ছে না, এর জন্য মানে দাঁড়িয়েছিল, তারা অর্ডার করবে, তারাও খাবে। আমার কাছে মনে হচ্ছে এরাও আমার মতো। আমি যেহেতু ঘুরে ঘুরে পেটে ক্ষুধা লেগে গেছে, এখন বাসার খাবার তো আর খেতে খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটু রেস্টুরেন্টে গেলে মনে হয় চেঞ্জ হবে, একটু ঠান্ডা হাওয়াও খেতে পারবো, আবার ছেলেও খেলা করবে। তো এটা ভেবেই কিন্তু আমি রেস্টুরেন্টে এসেছি মূলত। আর ফুচকা তো আমার অনেক পছন্দ, আমার মনে হয় যে কোনো মেয়েরই অনেক পছন্দ। ওই যে ছেলেকে ধরিয়ে দিয়েছি তার বাপের হাতে, খা বাপ খা, তোর বাপের হাতে খা। আমি এদিকে একটু শান্তি করে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কসটা খাই। আমাদের তো খাওয়া শেষ। তো তার বাবা তার ছেলের সাথে একটা ছবি তুলবে বা ভিডিও করবে, তো ছেলে কিছুতেই রাজি হচ্ছে, সেটা নিশ্চয়ই ভিডিও বা ছবি দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, আর আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিছু ছবি তুলেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ভিডিওটা না টেনে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তো ভালোবাসা, আল্লাহ হাফেজ।